এবার লতার কাছে আসি। বাড়ি জলপাইগুড়ি, কাজ করছো কাঁথিতে। হ্যাঁ হ্যাঁ, তোমার এক্স্যাক্ট কাজটা কি? আমার কাজু কোম্পানিতে এক্সাক্ট কাজ হচ্ছে আমার কাজু বয়েল করা হয়, সেখানটা আমাদেরকে বের করতে হয়। সেটা মানে মেশিনে কাটানো হয়, কাটার পরে সেটা আমাদের সুচ একটা আছে, সেই সুচ দিয়ে বের করতে হয়। সুচ দিয়ে? হ্যাঁ, ও সুচ দিয়ে বের করতে হয়। সেটা আমাদের মানে কিলো হিসাবে দেয়। আচ্ছা, কিলো হিসাবে আর কি হয়। এই যে সুচ কোথায়? এই যে সুচ হাতে আছে, আচ্ছা, সুচ দিয়ে বের করানো হয়। ও সুচ দিয়ে খুঁচিয়ে বার করতে হয়। পাশে কে? পাশে আমার ছোট মেয়ে। ছোট মেয়ে? হ্যাঁ। ওকে মেশিনের সামনে রেখেছো, হাত টাত পড়ে যায় যদি? কি করবো ম্যাম, আমার হায়। মানে সেরকম দেখার কেউ নেই। আমরা দুই স্বামী স্ত্রী, আমার দুই মেয়ে। তো ওকে নিয়েই কাজে যাও? হ্যাঁ, ওকে নিয়ে যাই। আমার সেই কাজ করে দেখুন না, হাত পুরো মানে হাতের নখ পুরো খেয়ে নিয়েছে, আমার পুরো স্কিন নষ্ট হয়ে গেছে, পুরো আমার শরীর পুরো অ্যালার্জি ভর্তি। কাজের জন্য? হ্যাঁ, কাজের জন্য। সেই কাজুর যে আঠাটা, সেই যে পাউডার একটা আছে, সেই পাউডারটা দিয়ে যে হাতে লাগিয়ে যে কাজটা করতে হয়, সেই যে আঠাটা মানে সেই গাড়া শরীরে, সারা শরীরে যদি যেখানে লাগবে সেখানে ঘা তৈরি হয়ে যাবে। আমার মেয়ের তো মাঝে মাঝে হাত পা যেখানে সেখানে হয়ে যায়। সে আবার কি কথা? 2 বছর 7 মাস বয়স ওর? আমার ছোট মেয়ে। কত? এটা বড়? এইটা বড়। ও, এই কাজ করে আমাকে চলতে হয়। সারাদিনে ধরে নুন 10 কিলো 5 কিলো, তাও তো 10 টাকা কিলো। 10 টাকা কিলো? হ্যাঁ। মানে 10 কিলো করলে 100 টাকা দিনে? দিনে। সেই নিয়ে আমার বড় মেয়েকে টিউশন, স্কুল, তার ডান্স করার ইচ্ছা থাকে, আমি দিতে পারি না। ঘর ভাড়া নিয়ে থাকি, মেয়েকে তো ঠিকমতো খাওয়াও দিতে পারি না, আর ডান্স তো দেওয়ার দূরে থাক। আমি যদি আজকে 1 লাখ টাকা পাই, আমার মেয়েকে একটু ভালো ডান্সার দেব। এত সুন্দর ডান্স করে সে বলে, মা আমাকে ডান্সে দাও না, আমি ডান্স করব। আমি তাকে বলি, তোকে খাওয়াতে পারি না, তোকে কি করে ডান্সে দেব। ভালো একটা টিউশন পারি না, সে পড়াশোনাও ভালো, প্রতি বছর সে ফার্স্ট হয়, তাকে একটা টিউশনও এখন ভরাতে পারিনি। ফার্স্ট হও তুমি প্রত্যেক বছর? তোমার নাম কি গো? শ্রুতি রয়। শ্রুতি? তুমি তো খুব ভালো মেয়ে। তুমি একা এসছো? না, বাবা আছেন? আমার হাজবেন্ড আসছে। ওকে ওকে। আমি চাই আমার মেয়েটাকে আমি একটা ভালো ডান্স দিব, আর আমার নিজের স্কিনের একটু চিকিৎসা করব। মেয়েদের তো স্কিনটাই হচ্ছে মেন। আর এই যে হাতটা, আমার হাতটা পুরো দেখুন না, কিছু খেতে পারি না, এত জ্বালা হয়। কেন, কি হয়েছে হাতে? নখে দেখুন, এটা নখটা পুরো খেয়ে গেছে, একদম পুষ বের হয়ে যাচ্ছে দেখুন। ওকে। হাতগুলো দেখুন কি অবস্থা, এগুলো এখন শুকিয়ে গেছে, তাও এই যে নখ, এই যে এই নখ নষ্ট হয়ে যাচ্ছে। আজ 5 বছর ধরে সেই কষ্টই চালিয়ে যাচ্ছি। এর মধ্যে মেয়ে, ছোট মেয়ে হলো। মেয়ে তো আমার তো ছেলে নেই, মেয়ে দুটাকে মানুষের মতো মানুষ করতে। ছেলে হলে মানুষ করতে হতো না, নিজে নিজেই হয়ে যেত। না, করতাম। আর মেয়েদের মানুষ করতে হয়। করতাম। নিজে মেয়ে হয়ে এসব কেন বলো? ছেলে নেই তো কি হয়েছে, এই শব্দটা জীবন এই থেকে বাদ দাও। কথাটা আমি কেন বের করলাম জানেন? আমার মনের দুঃখে বের করেছি। পাড়া সবাই বলছিল, আমার বাড়ির লোকও সবাই বলছে মেয়ে হয়ে জন্ম হয়েছে। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এইসব লোককে পাত্তা দেবে না, যারা এসব যে সব কথা বলে যেগুলো তোমার জীবনের কোনো দাম নেই। এক কান দিয়ে ঢুকি, আর এক কান দিয়ে বার করে দেবে। ওকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, ধরো ধরো, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি একসাথে ধরো। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু ধরো 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 ধরো, খেয়াল আঁকছি সারা এই দিন যদি না থামে আর 500-100 টাকা নোট দিলে তো এগুলো নজর কর। কোন খামে আমায় মোড়া
উপর থেকে পড়বে হাত, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধরছে পড়ছে পড়ছে, ধরো 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 ধরো, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত ধরুন ধরো। বলছে ধরুন, বলছে ধরো, নিজের বউকেই বলছে, কি অবস্থা। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গা ওরে বাবা, হয়ে গেছে টাইম।